আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, ত্যাগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেক দিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুকু তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয় সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ,
ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে বিশ্বাস সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, তোরা মজা করতে কোথায় যাস, শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দান আমরা সবাই কি জানি বলবো, নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে, বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও দাম নাই। যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে লাগছে নি? ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? তখন বউয়ে যায় জামাইরে বলতেছে পড়ালেখা নগরজ যে গিল্লে, তো জামাই হাত দায় কেন গেমসুর ফল তো ছোটবেলায় গেমস খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে পড়ালেখা পরীক্ষা মাথার উদ্দিকে গই, তো বউ হদ অজান নাই মে, বউ হদে কি অজান নাই মে, তুই ন ফরজ বলিয়ে রাজে তোল্লা বলে তোর দামও নাই, আর দামও নাই, আর ফমাইয়ার দামও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে।
জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখেরাতেও দিব। সুবহান। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মওলা
প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ইমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে, একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে। আল্লাহ, ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার। আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ, প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ, যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো। আল্লাহ, যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো। আল্লাহ, জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গো, একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো। আল্লাহ, কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ, নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ, তুমি না গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ, তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহমান রাহিমিন। ও আল্লাহ, দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব? আল্লাহ, আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ, আল্লাহ একটু দয়া করে দাও না গো। আল্লাহ, আল্লাহ একটু দয়া করে দাও। আল্লাহ, আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ, আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ, তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ
সেদিন সাক্ষী দেবে ও ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক মা হরা সন্তান হাত তুলেছে। আল্লাহ পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন, আল্লাহ নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়ে যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবায়ে কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়ত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সেই স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্ব ইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওইরকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ, আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কিওয়ান রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন।
হুজুর একটু মাঝখানে দেওয়া জায়গা দিবেন। আমি কেউ হুজুরে চললে কেউ কাজ করবে না, হুজুর একটু দেওয়া সুযোগ দিবেন। আমি সাথে সাথে বাড়ি দিচ্ছি, আসলে বলছি। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4 2 বলেন, 4 2 আসরের কয় রাকাত? 6 4 মাগরিবের কয় রাকাত? 10 3 13 আর এশারের কয় রাকাত? 13 4 আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন। আমি শুনি নাই কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না, আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? সরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবে। নূর নূর নূর, সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহান। এবার বলেন, চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন, আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। মাশাআল্লাহ। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জামি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন
দিয়ে যাবেন। বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবে। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে, বলেন না ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপরে আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচাইতে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দেয়, আসে না নাই? আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় চাই তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যে আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে পড়ে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইজা গেলে অন্তত আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবো না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে কয় আই এম বিজি, কল মি লেটার। আছে না নাই? আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ, বলেন না দেখলেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, টাগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন,
সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে, টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না। আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে, সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব, যিনি আপনাকে আমল ছাড়া, দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে বিশ্বাস সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, তোরা মজা করতে কোথায় যাস, শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দান আমরা সবাই যাই কি জানি বলবো, নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ, বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে, বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও যদি এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে বউয়ে লাগছেনি। ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? তখন বউয়ে যায় জামাইরে বলতেছে পড়ালেখা ন গরজ যে কিনলে, তো জামাই হাত দায় কেন গেমসুর ফল। তো ছোটবেলায় গেমস খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে পড়ালেখা পরীক্ষা মাথার উদ্দিকে গই, তো বউ হাত অজান নাই মে, বউ হাত দেখি ও জান নাই মে, তুই ন ফরজ বলিয়ে রাজে তোল্লা বলে তোর দামও নাই, আর দামও নাই, আর ফমাইয়ের দামও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে,
কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহান আল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখেরাতেও দিব। সুবহান। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে, এখনো শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে, ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা। না, জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে, বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে, একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই,
স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই আল্লাহ, হাজার হাজার পরিবার আছে আল্লাহ। ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো আল্লাহ। প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো আল্লাহ। যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো আল্লাহ। যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো আল্লাহ। জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো আল্লাহ। কেমনে জানি কি করব জানি না, কিচ্ছু জানি না আল্লাহ। নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পায় না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই আল্লাহ, তখন আশায় বড় বুকটা ভরে যায় আল্লাহ। তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ। তুমি না গফফার, তুমি তো সত্তার আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো আল্লাহ। তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব আল্লাহ? তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব আল্লাহ? আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও না গো আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও আল্লাহ। আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ। হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না আল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। অনেক মা হরা সন্তান হাত তুলেছে আল্লাহ। পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য। আল্লাহ
যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে, আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উচিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আকুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়েত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সেই স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ, আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। হুজুর একটু মাঝখানে যাওয়ার জায়গা দিবেন। আমি কেউ হুজুরে চললে কেউ কাজ করবে না, হুজুর একটু যাওয়ার সুযোগ দিবেন। আমি সাথে সাথে বাড়ি দিচ্ছি, আসলে বলছি। এবার আপনারা বলেন নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4 2 বলেন 4 2। আসরের কয় রাকাত? 6 4। মাগরিবের কয় রাকাত? 10 3 13। আর এশারের কয় রাকাত? 13 4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন।
আমি শুনি নাই। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না, আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? সরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহান। এবার বলেন, চতুর্দিকে আল্লাহর রহমত আছে না নাই? এই আল্লাহর রহমত কেউ দেখেছে? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন আল্লাহর রহমত কেউ দেখেছে? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারে? এবার সবাই জানে আল্লাহর রহমতের কথা, কিন্তু আকারটা কেমন কেউ কখনো। রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তোমার রহমত দেখতে চাই। রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের ধরন যদি দেখতে চাও, আমার নবী, তোমার নবী রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখো। নবীকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। মাশাআল্লাহ। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে দুই একটি কথা। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরাই দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জামি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন। বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন, দিবেন, দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবে। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে, বলেন না ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়। সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা
করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা, তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচেয়ে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন, একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দে, আছে না নাই? আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যে আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে বলে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেই জন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ, যে আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে। আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতের 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবো না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবো যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে কয় আই এম বিজি, কল মি লেটার। আছে না নাই? আবার অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ, বলেন না, দেখলেও রিসিভ। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও খুঁজে। মনে রাখবেন, সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত হিসাবে আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন একটু দাঁড়াই, নবীকে সালাম দিয়া, নবী সালাম।